ओम शांति। साकार बांगला मुरली 25 अगस्ट 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा प्रति कदमे कदमे जा किछु घटे सबई हलो कल्याणकारी। এই ড্রামায় সবথেকে অধিক কল্যাণ তারই হয় যে বাবার স্মরণে থাকে। তো পরমপিতা পরমাত্মা কল্যাণকারী বাবা যখন সৃষ্টিতে আসেন তখন বাচ্চাদেরকে শতপ্রধান হওয়ার জন্য, করি থেকে হিরে হওয়ার জন্য বাবা জ্ঞানের সব কিছু রাজ খুলে বলেন। তো আজকেও বাবা এই শিক্ষা দিতে এসেছেন যে এই সঙ্গম যুগে যারা আমরা ব্রাহ্মণ হয়েছি, তো আমাদের এটাই ভেবে নিতে হবে, এটাই বুঝতে হবে যে আমাদের কদমে কদমে আমাদের কল্যাণ। এমনটা নয় যে আমার এমনটা কেন হলো, কারণ বাবা বলেছেন যে যা কিছু তুমি যদি মনে করো তোমার ক্ষতি হয়েছে, সেটা কিন্তু তোমার শুল থেকে তোমার কাটা হয়েছে। আর যদি মঙ্গল হলো তো মঙ্গল হলো। তাই সব কিছু এখন ভেবে নিতে হবে তোমার সব কিছুতেই কল্যাণ। সঙ্গম যুগে ড্রামা মানে কল্যাণকারী, বিনাশ কল্যাণকারী, ভালো মন্দ ঘটনা সবই কল্যাণকারী। আর কল্যাণ তার বেশি হবে যে বাবার স্মরণে থাকবে। প্রশ্ন, ড্রামায় নির্ধারিত কোন বিষয়টিকে যে বাচ্চারা জানতে পারবে তারা অপার খুশিতে থাকতে পারবে? উত্তর, যারা জানে যে ড্রামা অনুসারে এখন এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে, ন্যাচারাল ক্যালামিটিসও হবে, কিন্তু আমাদের রাজধানী তো অবশ্যই স্থাপন হবে। এটাতে কেউ কিছুই করতে পারবে না। হয়তো অবস্থার উন্নতি অবনতি হবে, কখনো খুব উৎসাহ থাকবে, কখনো একদম ঠান্ডা নিরুৎসাহিত হয়ে যাবে। এতে ঘাবড়ে গেলে চলবে না। সকল আত্মার পিতা স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, সেই খুশিতে থাকতে হবে। তো বাবা বারবার বলছে যে তোমাদের এই সময় কোন বিষয়টি তোমরা জানো এবং জানতে পারলে তোমরা অপার খুশিতে থাকতে পারবে। আর তোমরা এটা জানো যে এখন বিনাশ কল্যাণকারী বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। হয়তো সে ন্যাচারাল ক্যালামিটিস দ্বারা হবে, হয়তো সে বিজ্ঞানের সাধনের দ্বারা হবে। আবার তোমার অবস্থারও হয়তোবা উন্নতি হবে, কখনো খুব উৎসাহিত থাকবে, কখনো খুব ঠান্ডা হয়ে যাবে। এতে কিন্তু ঘাবড়ে যাবে না, কারণ তোমাদের যে নতুন দুনিয়া সে তো স্থাপন হবেই হবে। এটাকে কেউ কিছুই করতে পারবে না। এই বিষয়ে যাদের নিশ্চয় থাকবে, এই বিষয়ে যারা জানতে পারবে, তাদের খুশি 1 সেকেন্ডের জন্য খুশি গায়েব হবে না। তো আজকের গীত, মজলিসে জলে ওঠে ঝাড়বাতির শিখা, পিপিলিকার পুড়ে মরা তাতেই লিখা। কারণ এই সময় বিশ্ব রঙ্গমঞ্চে যখন শিব বাবা অবতরণ হয়েছেন, তখন বাবা বলছে যে আমি এখন ঝাড়বাতির মতো, এখন উজ্জ্বল নক্ষত্র, এখন তোমাদের এই দুনিয়াতে আমি উদিত হয়েছি। আর আমাকে চিনে যে এখন আমাতে সহা হবে, আর তারই কল্যাণ হবে। সেই সত্যযুগের একমাত্র অধিকারী আত্মা হবে। তো এই সময় তো এই জ্ঞান তো সকলে শুনবে না,
কেউ এই বাবার ঘরে এসে চক্কর লাগিয়ে চলে যাবে, কেউ দূর থেকে বলবে এটা অনেক ভালো, খুব ভালো, তোমরা খুব ভালো করছো, কিন্তু আমার সময় নেই। তো যারা এই শিব বাবাকে জেনে শুনে এই বন্যী পতঙ্গে যে এখন সাহা হবে, তারই কল্যাণ হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি এবং পুরুষার্থের ক্রম অনুসারে চৈতন্য পতঙ্গদেরকে বাবা স্মরণের স্নেহ সমন জানাচ্ছেন। বাবার তো এক বাচ্চা ছাড়া আর কেই আছে? তোমরা সবাই চৈতন্য পতঙ্গ, তাই না? বাবাকে জ্যোতিও বলা হয়, কিন্তু কেউই কিন্তু তাকে জানে না, সকলেই কিন্তু তাকে খুঁজছে। তিনি এমন কোনো বড় জ্যোতিও নন, তিনি এক বিন্দু। বাবা বলেন ড্রামা বিন্দু, তুমি বিন্দু, আর আমি পরমাত্মা বিন্দু। কারোর বুদ্ধিতে এটা আসবেই না যে আমি আসলে একটা বিন্দুরূপ আত্মা। কেউ তো জঙ্গলে খুঁজছে, কেউ তো পাহাড়ে যাচ্ছে, কেউ জলের মধ্যে খুঁজছে। আমার মধ্যে অর্থাৎ আত্মার মধ্যে সকল পার্ট ভরা আছে, তো কেউ জানে না, কেউ বোঝার চেষ্টাও করে না। অন্য কারোর মধ্যেই আত্মা পরমাত্মার এই জ্ঞান নেই, থাকতেই পারে না, কারণ তারা তো সকলেই আমার সন্তান। সন্তানের কাছে পিতার জ্ঞান কী করে থাকবে? তোমাদের মতো বাচ্চাদেরকেই বাবা এসে বুঝিয়েছেন এবং আত্ম অনুভূতি করিয়েছেন। এখন তোমাদের সেলফ রিয়েলাইজেশন থেকে এখন গড রিয়েলাইজেশন হয়েছে। আগে তোমরাও জানতে না যে আত্মা কি আর পরমাত্মাই কি। তাই দেহবান থাকার জন্য তোমাদের অনেক প্রকার মোহ এবং বিকারে তোমরা ফেসে রয়েছ। ভারত কত শ্রেষ্ঠ ছিল, দেবী দেবতাদের রাজ্য ছিল, বিকারের কোনো নামগন্ধ ছিল না। ওটা ছিল নির্বিকারী দুনিয়া, অর্থাৎ ভাইসলেস দুনিয়া, ভাইসলেস ভারত। আর এটা হচ্ছে বিকারগ্রস্ত ভারত, অর্থাৎ রৌরব নরক। যেভাবে বাবা বোঝাচ্ছেন সেভাবে কোনো মানুষ বোঝাতে পারে না। কোনো বিদ্বান পণ্ডিত সন্ন্যাসীর উদাসীর এই ড্রামাতে পার্ট নেই। আজ থেকে 5000 বছর আগে আমি এই ভারতকে শিবালয় বানিয়েছিলাম, আমি শিবালয় স্থাপন করেছিলাম। কিভাবে তাকে তোমরা জানো? সেটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। আমি ব্রহ্মার শরীরে এসেছি, তোমাদেরকে একত্রিত করেছি, তোমরা ব্রাহ্মণরা এসেছো, তো আজকে তোমাদের নিশ্চয় হচ্ছে, কালকে তোমাদের সংশয় হচ্ছে। তো এইভাবে চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, কখনো পিছিয়ে যাচ্ছ। তোমরা বাচ্চারা জানো যে প্রতি কদমে কদমে যা কিছু হচ্ছে সবই কল্যাণকারী। এই একটি সিদ্ধান্ত তো যদি তোমরা মেনে নিতে পারো, তো তোমাদের অনেক বড় কল্যাণ হবে। যা কিছু তোমাদের সকাল থেকে রাত্র পর্যন্ত যা কিছু হচ্ছে, তো ড্রামা কল্যাণকারী। যা কিছু হচ্ছে তুমি অকল্যাণ করেছ, তো তার জন্য তোমার কাছে অকল্যাণের দৃশ্য মনে হচ্ছে। তো এক একটি দিন অধিক থেকে অধিক কল্যাণকারী। তার কাছে যে ভালোভাবে বাবাকে স্মরণ করে নিজের কল্যাণ করতে থাকে, এটাই হলো বুদ্ধিমানের কাজ। যে বাবাকে স্মরণ করা ছাড়া আমাদের আর হাতে কী বাই আছে? এই যোগই হলো কল্যাণকারী পুরুষোত্তম হওয়ার যোগ। বাবা কতই না বাবার না মহিমা। তোমরা জানো বাচ্চারা যে এখন সত্যিকারের ভাগবতের অধ্যায় চলছে, যে ভক্তিতে কত কিছু দেখিয়েছে। ব্যাসদেবজি কত অধ্যায় লিখেছেন, কত পর্ব লিখেছেন। তো বাস্তবে দাপর যুগে যখন ভক্তি মার্গের সূচনা হয়, তখন প্রথম দিকে তোমরাও কী করো? তোমরা ভক্তির অবিবেচারী ভক্তি শুরু করো। হীরের শিবলিঙ্গ বানিয়ে তোমরা পূজা করতে শুরু করো। এখন তোমাদের স্মৃতিতে এসেছে না যে আমরা যখন পূজারী হয়ে গেছি, যখন আমরা হয়ে গেছিলাম, তখন এইরকম মন্দির বানিয়ে আমরা পূজা করেছিলাম। আমরা কোহিনূর হিরে দিয়ে শিবলিঙ্গ বানিয়েছি। তখন হিরে মানিকের মন্দির আমরা বানাতাম। এখন এই ছবি আর পাওয়া যায় না, এই হিরে মানিকও পাওয়া যায় না, আর তার অস্তিত্ব নেই, সেই চিত্র আর নেই, কারণ সেটা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে তো মানুষ কি করে? মানুষ রূপ দিয়ে মূর্তি বানায়, বানিয়ে পূজা করে। এখানে দেখো পূজারীদের কত সম্মান। শিবের
পূজা তো সকলেই করে, কিন্তু সেই অব্যভিচারী পূজা তো আর নেই। কোহিনূর হীরা দিয়ে তো শিবলিঙ্গ বানিয়ে পূজা করা তো এটা সাধারণ কথা নয়। বাচ্চারা জানে যে বিনাশ তো অবশ্যই হবে, এটা তোমরা জেনে গেছো, তার প্রস্তুতিও তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে প্রাকৃতিক বিষয়, ড্রামাতে ন্যাচারাল ক্যালামিটিসও নির্ধারিত রয়েছে। যে যত চেষ্টা করুক না কেন তোমাদের রাজধানী স্থাপন হবেই, তো এটা কেউ রুখতে পারবে না, এটা কেউ বাধা দিতে পারবে না। কিন্তু ড্রামাতে যা হওয়ার তা অবশ্যই হবে। তবে তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে তোমাদের অনেক উত্থান পতন হবে, অবস্থার উন্নতি অবনতি অবশ্যই হবে। কখনো তোমরা খুশিতে থাকবে, কখনো তোমাদের খুশি গুম হয়ে যাবে। এটা অনেক বড় উপার্জন। কখনো তোমরা খুশিতে থাকবে এবং শুভ চিন্তা করবে, আবার কখনো একেবারে ঠান্ডা নিরুৎসাহিত হয়ে যাবে। যাত্রার বিষয় এরকম হয়। তোমরা পরমাত্মার স্মরণ করছো, কখনো তোমাদের খুব খুব তোমাদের উৎসুকতা, আর কখনো তোমরা একেবারে নেতিয়ে পড়লে, লজ্জাবতী লতার মতো তোমরা থিতিয়ে গেলে। কখনো ভোরবেলায় উঠে বাবাকে স্মরণ করে অনেক খুশি হও, আহা স্বয়ং বাবা আমাদেরকে পড়াচ্ছেন, তো এমন বাবাকে স্মরণ না করে কি পারা যায়? কতই না আশ্চর্যের বিষয়। কিন্তু ওরা কি করেছে? কৃষ্ণকে ভগবান বলে ভেবে নিয়েছে। গোটা দুনিয়ায় কৃষ্ণকে ভগবান বানিয়ে দিয়েছে। গীতাকে তো অনেক সম্মান করা হয়, কারণ এটা হলো ভগবানবাচক। কিন্তু কেউ এটা জানে না যে ভগবান কাকে বলা হয়, কৃষ্ণকে না শিবকে। হয়তো অনেক উঁচু পদাধিকারী বড় বড় বিদ্বান পণ্ডিত দুনিয়াতে রয়েছে, অনেক কৃতিকর্ম তারা করছে, তারা বলে যে গডফাদারকে স্মরণ করো। কিন্তু তিনি কখন এসেছিলেন, এসে কি কর্তব্য করেছিলেন, সেগুলো কি তারা জানে? আর তাদের ভক্তদেরকে তারা বোঝাতে পারে? তারাও ভুলে গেছে, ভক্তরাও জানে না। বাবা এইসব বিষয় এখন খুলে খুলে আমাদেরকে বলছেন। দেখো, তোমরা যখন এখন বাচ্চা হয়েছ, আর বাচ্চার কাছে আমি কি আর গোপন রাখতে পারি? আমি সব কিছু তোমাদেরকে খুলে বলছি। এইসব ড্রামাতেই রয়েছে। পুনরায় এরকম রাবণ রাজ্য আবারও হবে, আবার আমাকে আসতে হবে, তোমাদেরকে আসতে হবে। তো এবং তোমরা যখন রাবণ রাজ্যে একেবারে তোমরা তমপ্রদান হয়ে যাবে, তো আমাকে তো অবশ্যই আসতে হবে তোমাদেরকে উদ্ধার করার জন্য, জ্ঞান প্রদান করার জন্য। রাবণই তোমাদেরকে অজ্ঞানের ঘোর অন্ধকারে ঘুম পাড়িয়ে দিয়েছে। কেবল জ্ঞানের সাগরই এসে তোমাদেরকে জ্ঞান অমৃত পান করান, তো এর দ্বারাই তোমাদের সদ্গতি হয়। তিনি ব্রহ্মার শরীরে আসেন আর এসে তোমাদেরকে গীতা জ্ঞান শোনান। বাবা ছাড়া আর কারোর পক্ষে এই সদ্গতি করা কখনো সম্ভব নয়, কেবল তিনি সকলের সদ্গতি দাতা। বাবা যে গীতা জ্ঞান শুনিয়েছিলেন সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে। এমন নয় যে এই জ্ঞান পরম্পরায় সঞ্চারিত হয়, তা হয় না। অন্যান্য ধর্মের ক্ষেত্রে কোরআন, বাইবেল ইত্যাদি পরম্পরায় সঞ্চারিত হয়, বিনাশ হয় না। আমি তোমাদেরকে এখন যেসব জ্ঞান শোনাচ্ছি সেগুলো নিয়ে কোনো শাস্ত্র বানানো হয় না, স্টক রেখে দেওয়া হয় না। তাই এটা অনাদি নয় এবং পরম্পরায়ও আসবে না। অত্যন্ত বোঝার মতো কথা। তো এগুলো তোমরা এখন লেখো, তারপর এক সময় এটা নষ্ট হয়ে যাবে। এগুলো ন্যাচারালি পুরে শেষ হয়ে যাবে। যখন অগ্নিকাণ্ড ঘটবে, ন্যাচারাল ক্যালামিটিস হবে, এগুলা তখন নিরুদ্দেশ হয়ে যাবে। তো বোম ফুটবে, তো এগুলার কি অস্তিত্ব থাকবে? তো বাবা আগের কল্পেও তোমাদেরকে বলেছিলেন এবং আবারও বলছেন, তোমরা এই জ্ঞান লাভ করার পর তো এটা প্রালব্ধ হয়ে যাবে। সত্যযুগে তোমরা গিয়ে ফল ভোগ করবে। আর যারা দ্বাপর যুগ থেকে আসবে, ইসলাম আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, তো তারা তো পরম্পরায় চলবে, কারণ যুগ পরিবর্তন। তারা এই বর্তমান যুগের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর তোমরা এখন সঙ্গম যুগ থেকে 2500 বছরের জন্য তোমরা সত্যযুগ ত্রেতাতে যাবে। তো সুতরাং তোমাদের সব কিছু তোমাদের প্রালব্ধ হয়ে যাবে, সংরক্ষণ থাকবে না, দুনিয়া উথাল পাতাল হয়ে যাবে। তো অত্যন্ত
বোঝার মতো বিষয়, তখন এই জ্ঞানের দরকারই থাকবে না। ভক্তি মার্গে তো কেবল শাস্ত্র রয়েছে না। বাবা এখন তোমাদেরকে গীতা পড়ে শোনাচ্ছেন না, তিনি এখন রাজযোগের শিক্ষা দিচ্ছেন। গীতা তো দ্বাপর যুগে ব্যাসদেবজি লিখেছেন, মহাভারত ব্যাসদেবজি লিখেছেন, গীতা মহাভারতের একটা কম্বিনেশন করে দিয়েছেন। তো ভগবান এসে সেই মহাভারতও শোনাচ্ছেন না, সেই গীতাও শোনাচ্ছেন না, সেটা তো ভক্তির গীতা। এখন তিনি রাজযোগ শিক্ষা দিচ্ছেন। পরবর্তী সময়ে এটা নিয়েই শাস্ত্র লেখার সময়ে তো শাস্ত্রকাররা কী করবে, আগ্রম বাগ্রুম করে দেবে। তো কোথাকার কথা কোথায়, কোথাকার কথা কোথায় এনে লাগিয়ে দেবে। সুতরাং তোমাদের মুখ্য বিষয় হলো গীতা জ্ঞান কে শুনিয়েছেন, কেবল তার নামটাই পরিবর্তন করা হয়েছে। এটা তোমাদের এখন পরিবর্তন করতে হবে, কারণ পিতার স্থলে পুত্রের নাম দিয়ে দেওয়া হয়েছে। যেখানে পিতা শিব বাবা এসে এই সময় আমাদেরকে রাজ্য শেখাচ্ছেন, আর এই গীতা জ্ঞানের নাম দেওয়া হয়েছে কৃষ্ণ উবাচ, কৃষ্ণ গীতা জ্ঞান শুনিয়েছেন। অন্য কারুর নাম এভাবে বদল করা হয়নি। একমাত্র পরমাত্মাকেই এত পিছনে ঠেলে দেওয়া হয়েছে, এত অপমান করা হয়েছে, এত গ্লানি করা হয়েছে। সকল ধর্মেরই মোক্ষশাস্ত্র আছে। তো ধর্মগুলোর মধ্যে দেবতা ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিশ্চান ধর্ম মোক্ষ। হয়তো অনেকেই বলে যে আগে বুদ্ধিজম তারপর ইসলামিজম, আর তোমরা তার উত্তরে বলো এইসব বিষয়ের সঙ্গে গীতার কোনো সম্পর্ক নেই। এই সময় যে ভগবান রাজযোগ শেখাচ্ছেন তার সঙ্গে বুদ্ধিজম ইসলামিজমের কোনো সম্পর্ক নেই, কারণ এখন সকল আত্মা পরমধামে যাবে, তারপর সেখান থেকে যার যার ড্রামা অনুসারে শেষে আসবে পাঠ করতে। আর তোমরা এখন জ্ঞান শুনছো, তোমরা জ্ঞানের প্রাণবদ্ধ বানাচ্ছ, তোমরা তো অবশ্যই সত্যযুগে আসবে। তো আমাদের প্রধান কাজ হলো বাবার কাছ থেকে উত্তরাধিকার নেওয়া। যখন বাবা আমাদেরকে একেবারে সব কিছু লুটিয়ে দিচ্ছে, বাবা কত ভালোভাবে বোঝাচ্ছেন, এটা অনেক বড় বৃক্ষ, কত সুন্দর ফ্লাওয়ার ভাসের মতো 3টি টিউব বের হয়। ইসলাম, বৌদ্ধ, খ্রিশ্চান কত বুদ্ধি করে এই বৃক্ষ বানিয়েছে। তো যে কেউ দেখলে বুঝতে পারবে যে আমি কোন ধর্মের। তো আমাদের ধর্ম কে স্থাপন করেছে? বর্তমানে তো দেখো দয়ানন্দ, অরবিন্দ ঘোষ ইত্যাদি তো কিছুকাল আগেও ছিল, ওরাও তো যোগ ইত্যাদি শিখিয়েছে, কিন্তু সেইগুলা সবই হলো ভক্তি মার্গের জ্ঞানের, সেখানে নাম গন্ধও নেই। কত বড় বড় টাইটেল তারা পেয়ে থাকে, দয়ানন্দ সরস্বতী, বড় বড় টাইটেল তারা বিভিন্ন ধর্মগুরু থেকে নিয়ে নেয়। তো এইসব ড্রামাতেই রয়েছে। 5000 বছর পরে আবারও হবে। শুরু থেকে এই চক্র কিভাবে আবর্তিত হয় এবং তারপর আবার কিভাবে পুনরাবৃত্তি হয় সেটা এখন বাচ্চারা তোমরাই জানো। এখন যেটা বর্তমান সেটাই একসময় অতীত হয়ে যাবে। আজ দিনটা কালকে তোমরা কি বলবে? গতকালকে ছিল, তো আগামী দিনে তো এটা অতীত হয়ে যাবে না, তারপর সেটাই আবার ভবিষ্যতে হবে। তো সেটা আবার ঘুরে ঘুরে, তো আজকে যেটা করেছো আবার ভবিষ্যতে সেটা হবে। তাই ভগবান বলছেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। যেটা অতীত হয়ে যায় তো সেটাই আবার ভবিষ্যৎ হয়ে যায়। এখন তোমরা জ্ঞান লাভ করছো, তো এরপর তোমরাই রাজত্ব পাবে। এই দেবতাদের তো রাজত্ব ছিল, তাই না? 33 কোটি ভারতবর্ষে 33 কোটি দেবী দেবতার দেশ, তখন অন্য কারোর রাজত্ব ছিল না। এটাকে নিয়ে একটা গল্প বানাও, খুব ভালো কাহিনী হয়ে যাবে। অনেক দিন আগে, 5000 বছর আগে এই ভারতে সত্যযুগ ছিল, কোনো ধর্মই ছিল না। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম ছিল। কেবল দেবী দেবতাদের রাজ্য ছিল, আর তাকে সূর্যবংশী রাজত্ব বলা হতো। 1250 বছর ধরে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। তারপর ওরা কি করেছে? অন্য ভাইদেরকে অর্থাৎ ক্ষত্রিয়দেরকে রাজত্ব দিয়ে দেয়। তখন থেকে ওদের রাজত্ব শুরু হয়েছে। 2 কলা কম হয়ে গেছে। তোমরা বোঝাতে পারো যে বাবাই এসে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে ভালোভাবে পড়েছিল সেই সূর্যবংশী হয়েছিল, যে ফেল হয়েছিল তো তার নাম হয়েছিল ক্ষত্রিয়। এছাড়া কোনো
লড়াই বিগ্রহের কোনো বিষয় নেই। বাবা বলেছেন, বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করলে তোমাদের কি হবে? জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। তোমাদেরকে এখন বিকারের উপর বিজয়ী হতে হবে। আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমাদেরকে এখন বিজয় পেতে হবে বিকারের উপর। বাবা এখন অর্ডিন্যান্স জারি করছে, যে কাম বিকারের উপর বিজয়ী হবে সেই জগৎ জিত হবে, মায়া জিত হবে। তারপর আধাকল্পে আবার বামের মার্গে এসে তোমরা পতিত হবে দ্বাপর যুগে। তো এই কাহিনী চলতে থাকবে। অমাবস্যা, পূর্ণিমা, দিন, রাত্র, তো ওদের ছবি দেখানো হয়, তবে ওদের মুখ দেবতার মতো দেখানো হয়েছে। তো উড়িষ্যাতে কোণারক মন্দিরে তো মুখ দেবতাদের মতো, বস্ত্র দেবতাদের মতো, কিন্তু তারা কাম বিকারে লিপ্ত আছে। তো রামরাজ্য আর রাবণ রাজ্য অর্ধেক অর্ধেক না। বাবা বসে ওদেরকে নিয়ে গল্প লিখতে বলেন। বাবা বলে, গল্প লিখো। তারপর সবাই বলবে, তারপর কি হলো, তারপর কি হলো। তো এইটাই হলো আসলে সত্যনারায়ণের কাহিনী। তুমি বলবে পরমাত্মার কথা, আর জিজ্ঞাসারা বারবার জিজ্ঞাসা করবে, তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে। তো কেবল বাবাই হলেন সত্য, যিনি এখন অবতীর্ণ হয়ে তোমাদের সমগ্র আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন। অন্য কেউ দিতে পারবে না। দুনিয়ার মানুষ তো বাবাকেই চেনেই না। যে ড্রামার যে অ্যাক্টর, তার ক্রিয়েটার, ডাইরেক্টর ইত্যাদিকে জানে না, তাহলে আর কে বা জানবে বলো? তুমি ড্রামার অ্যাক্টর, তুমি ক্রিয়েটারকে জানো না, তুমি ডাইরেক্টরকে জানো না, তাহলে তুমি কেমন অ্যাক্টর? তো বাবা এখন তোমাদেরকে বলছেন, তো ড্রামা অনুসারে পুনরায় এরকম আবারও হবে। বাচ্চারা, বাবা আবার এসে তোমাদেরকে পড়াবেন। যখন মায়া আবার তোমাদেরকে গ্রাস করবে, আবার বাবা আসবেন, অন্য কেউ আসবে না। এই কলিযুগে দুনিয়াতে অন্য কেউ আসার মতো কোনো পরিস্থিতি নেই। বাবা বলেছেন, আমি তো বাচ্চাদেরকে পড়াই, এখানে নতুন কাউকে বসতে দেওয়া ঠিক নয়। ইন্দ্রপ্রস্থের কথাও প্রচলিত রয়েছে, নীলাম্বরী, পোখরাজপুরী ইত্যাদি নাম আছে না? তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা হিরে তুল্য রত্ন। দেখো, বাবা নাম নিচ্ছেন রমেশ ভাই, এমন বিষয়ের উপরে প্রদর্শনী করলো যে সকলের বিচার সাগর মন্থন হলো, সকলকে নাড়িয়ে দিয়েছে। সুতরাং এটা তো হীরের মতো কাজ। সকলে তো বাবার সন্তান, কিন্তু হীরের মতো কাজ কে করতে পারে? কেউ কেউ পোখরাজপুরীও আছে, অনেকে আবার কিছুই জানে না। অথচ তো ব্রাহ্মণ বলে নিজেকে পরিচয় দেয়, অথচ কিছুই জানে না। কোথাও গিয়ে একটা ভাষণ করতে পারে না, কোথাও গিয়ে কোনো রকম তো প্রদর্শনী করতে পারে না। তাহলে বুঝে নেবে তোমাদের রাজধানী স্থাপন হচ্ছে। তো যে যেমনটা করছো, তো তোমাদের জন্য এমন পদ অপেক্ষা করছে। এজন্য রাজা রানী সবাইকে দরকার। তোমরা এটাও জানো যে আমরা শ্রীমত অনুসারে পড়াশোনা করে বিশ্বের মালিক হচ্ছি। কত খুশি হওয়ার কথা না? তো এই মৃত্যুপুরীর এবার বিনাশ হবে। এই বাবা তো এখন থেকেই মনে করেন যে এবার আমি গিয়ে ছোট বাচ্চা হব। ছোটবেলার সেই সব কথা এখন থেকেই ব্রহ্মা বাবার স্মরণে আসছে। তো এতটাই উচ্চ পুরুষার্থ ব্রহ্মা বাবা করছেন, চালচলনেই বদলে যায়। তো এইরকম ওখানেও যখন বৃদ্ধ হবে সত্যযুগে, তখনও ভাববে যে এবার এই বানপ্রস্থ অবস্থায় শরীর ত্যাগ করে তো কিশোর অবস্থায় চলে যাব, ফলানার মার গর্ভে গিয়ে আমি জন্মগ্রহণ করব। শৈশব হলো শতপ্রধান অবস্থা। লক্ষ্মীনারায়ণ তো যুবক, তো বিবাহিত ব্যক্তিকে কখনো কিশোর বলা যাবে না। তো যৌবনকে রজ আর কৈশোরকে কি বলা হয়? শতপ্রধান বলা হয়। যৌবনকে রজ এবং বার্ধক্যকে তমপ্রধান অবস্থা বলা হয়। তাই মানুষের কৃষ্ণের প্রতি ভালোবাসা থাকে। তো কারণ কৃষ্ণ তো কৈশোর অর্থাৎ শতপ্রধান অবস্থা। মহাত্মার থেকেও তো উচ্চ পদ যাকে বলা হয়, আসলে লক্ষ্মীনারায়ণ তো তারাই। তো যে কৃষ্ণ তিনিই তো নারায়ণ হবেন, যে রাধে তিনি হবেন গিয়ে লক্ষ্মী। কিন্তু মানুষ এসব কথা জানে না। কৃষ্ণকে দাপরে আর লক্ষ্মীনারায়ণকে সত্যযুগে দেখানো হয়েছে। তোমরা বাচ্চারা, তোমরা এখন দেবতা হওয়ার জন্য কী করছো? পুরুষার্থ করছো।
বাবা বলেন কুমারীদেরকে অনেক দূর এগোতে হবে, কারণ তোমাদের মধ্যে অনেক শক্তি আছে। কুমারী কন্যা, তাই না? অধর কুমারী, দিলওয়ারা ইত্যাদি যত মন্দির আছে, এগুলো সব তোমাদের অ্যাকুরেট স্মরণিক। তোমরা এখন যা কিছু করছো, তো দাপর যুগ থেকে তোমাদের এগুলো স্মরণিক বানানো হবে। এগুলো জড়ো, আর তোমরা এখানে চৈতন্য। তোমরা এখানে চৈতন্য রূপে বসে থেকে তো ভারতকে স্বর্গ বানাচ্ছ। স্বর্গ তো এখানেই হবে। আজকে এখানে নরক, কালকে এখানে স্বর্গ হবে। মূলবতন আর সূক্ষ্মবতন কোথায় আছে সেটাও তোমরা বাচ্চারা এখন জেনেছ। তোমরা সত্যযুগে জানবে না, ত্রেতাতেও জানবে না, দ্রাপর কলিযুগেও জানবে না। এখন সঙ্গম যুগে যখন ব্রাহ্মণ হয়েছ তখনই তোমরা জানতে পারছো। পুরো ড্রামাটাই তোমরা জেনে গেছো। যেটা পাস্ট হয়ে গেছে সেটাই ফিউচার হবে, তারপর সেটাও আবার পাস্ট হয়ে যাবে। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বাবাই এসে ভালোভাবে বোঝাচ্ছেন। আগে বুঝতে হবে যে আমাদেরকে কে পড়াচ্ছেন, আমরা কার থেকে পড়াশোনা করছি। আমাদেরকে স্বয়ং ভগবান পড়াচ্ছেন। আমরা তার অবিডিয়েন্ট সন্তান, আমরা তার এখন গডলি স্টুডেন্ট। তাই খুশিতে এবং শান্ত হয়ে থাকতে হবে, ডিসিপ্লিনও থাকতে হবে, এবং তোমাদের মধ্যে শান্ত ভাবও থাকতে হবে। বাবার স্মরণের দ্বারা সকল দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে। বাবা যেমন আমাদের বাবা, তেমন তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, এবং তিনি সাথে করে নিয়ে যাবেন। তিনি আমাদের সদ্গুরু। নিজেকে আত্মারূপে অনুভব করে পরমাত্মা পিতার সঙ্গে এইভাবে কথা বলতে হবে। বাবা তুমি তো বাবা, তুমি তো টিচার, তুমি তো সদ্গুরু। তো বাবা, এখন আমরা এগুলো বুঝতে পেরেছি। ব্রহ্মা আর বিষ্ণুর বিষয়টাও বুঝতে পেরেছি। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি ভক্তিতে দেখানো হয়েছে। বিষ্ণুকে ক্ষীরসাগরের মধ্যে আর ব্রহ্মাকে সূক্ষ্মবতনে দেখানো হয়েছে। কিন্তু ব্রহ্মা তো এখানে আছে। ব্রহ্মা তো দুজন, একজন হলো সাকার ব্রহ্মা, একজন হলো অব্যক্ত ব্রহ্মা। আর বিষ্ণু তো রাজত্ব করবে সত্যযুগে। যদি বিষ্ণুর থেকেই ব্রহ্মার উৎপত্তি হয়, তবে ব্রহ্মাও তো রাজত্ব করা উচিত। বিষ্ণুর নাভি থেকে উৎপত্তি হয়েছে মানে তো সে বিষ্ণুর সন্তান, তাই না? এটাই তো তার অর্থ। তো বাবা এখন বসে বাচ্চাদেরকে সব খুলে বোঝাচ্ছেন। দেখো, তার অর্থ হলো, আধ্যাত্মিক অর্থ হলো, ব্রহ্মাই 84 জন্ম সম্পূর্ণ করে এখন পুনরায় বিষ্ণুপুরীর মালিক হচ্ছেন। ব্রহ্মাই এখন ব্রহ্মজ্ঞান লাভ করে পবিত্র হয়ে সত্যযুগে গিয়ে সত্য, ত্রেতা, দ্রাপর, কলি ঘুরে এসে 84 জন্ম নিয়ে আবার ব্রহ্মা হচ্ছেন। তো এইসব বিষয়গুলো কেউ ভালোভাবে বোঝে না, কারণ বোঝে না বলেই অন্যদেরকে বোঝাতে পারে না। সেজন্য খুশির পারদ যতটা ঊর্ধ্বগামী হওয়া উচিত ততটা হয় না। তোমরাই হলে গোপগোপী। সত্যযুগে তো গোপগোপী থাকবে না, ওখানে প্রিন্সেস থাকবে। তো এখানে গোপগোপীদের গোপী বল্লভ রয়েছেন। সত্যযুগে থাকবে না গোপগোপী, সত্যযুগে থাকবে প্রিন্সেস। প্রজাপিতা ব্রহ্মা হলেন সকলের পিতা, এবং নিরাকার শিব বাবা হলেন সকল আত্মার পিতা। তো এরা সবাই মুখবংশাবলী। তাই তোমরা বিকেরা হলে পরস্পরের ভাই বোন। সুতরাং তোমাদের মধ্যে কোনো রকম খারাপ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। কিন্তু এই বিষয়ে মায়া তোমাদেরকে হারিয়ে দেয়, কারণ চোখ তোমাদের বড় ধোঁকা দেয়, চোখ বড় ক্রিমিনাল। বাবা বলেছেন, এতদিন তোমরা যা কিছু পড়েছ সব বুদ্ধি থেকে মুছে দাও। এখন আমি যেটা পড়াচ্ছি সেটাই পড়ো। সিঁড়ির চিত্র খুবই সুন্দর। সকল বিষয়ের মূল ভিত্তি একটাই, গীতার ভগবান কে? শ্রীকৃষ্ণকে তো ভগবান বলা যাবে না, তিনি হলেন সর্বগুণ সম্পন্ন দেবতা। কিন্তু গীতাতে তারই নাম লিখে দিয়েছে, তাকেও সামবর্ণ দেখিয়েছে, এবং তার সাথে লক্ষ্মীনারায়ণকেও সামবর্ণ দেখানো হয়েছে। কোনো হিসাব করা হয়নি। রামচন্দ্রকেও কালো দেখানো হয়েছে। বাবা বলেছেন, কামচিতায় বসে সকলে কালো হয়ে গেছে। তাই তো দেবী দেবতাদেরকে কালো দেখিয়েছে। এটা চিত্রকারের রচনা। হয়তো একজনের ছবি দেখানো হয়, কিন্তু তোমরা সকল ব্রাহ্মণরা এখন জ্ঞানের চিতায় বসেছ। শূদ্ররা কামচিতায় বসে আছে, তাদেরকে এখন পরিবর্তন করতে হবে। বাবা বলেছেন, বিচার সাগর মন্থন করে সবাইকে জাগানোর যুক্তি বার করো। কি করে সকলে শূদ্র থেকে এখন ব্রাহ্মণ হতে পারবে, জাগবেও,
ড্রামা অনুসারে, যার ড্রামাতে পার্ট আছে সে জাগবে, আর যার পার্ট নেই সে জাগতে পারবে না। ড্রামা অত্যন্ত ধীরে ধীরে চলতে থাকে, আর এই ড্রামাই হলো কল্যাণকারী, প্রতি কদমে কদমে কল্যাণ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম গোপী বল্লভের গোপ গোপী এই সঙ্গম যুগে। এই স্মৃতির দ্বারা সর্বদা খুশিতে থাকতে হবে। এই সঙ্গম যুগ পেরিয়ে গেলে আর আসবে না, তারপরে আসবে সত্যযুগ। নাম্বার 2, এখন পর্যন্ত যা কিছু পড়েছ সেগুলো বুদ্ধি থেকে মুছে দিয়ে বাবা যেসব শোনাচ্ছেন সেটাই পড়তে হবে। আমরা হলাম ভাই বোন। এই স্মৃতির দ্বারা ক্রিমিনাল আইকে নাশ করতে হবে, মায়ার কাছে হেরে গেলে চলবে না। বরদান: সেবার দ্বারা যুগযুক্ত স্থিতির অনুভবকারী আত্মিক সেবাধারী ভব। তো বাবা বলেছেন যে আত্মা নিজেকে ভেবে অন্যকে আত্মা দেখে আত্মিক শক্তি দান করো, তবেই তোমরা আত্মিক সেবাধারী হতে পারবে। ব্রাহ্মণ জীবন হলো সেবার জীবন। মায়ার হাত থেকে সুরক্ষিত থাকার শ্রেষ্ঠ সাধন হলো সেবা। যত সেবা থাকবে তত বিজি থাকবে, তত মায়া আসতে পারবে না। সেবা যুগযুক্ত বানায়, কিন্তু কেবল মুখের সেবা নয়, মুখের দ্বারা বলা মধুর কথার স্বরূপ হয় সেবা করো। নিঃস্বার্থ সেবা করা, ত্যাগ তপস্যা স্বরূপের দ্বারা সেবা করা, লৌকিক কামনাগুলি থেকে ঊর্ধ্বে গিয়ে নিষ্কাম সেবা করা, একে বলা হয় ঈশ্বরীয় বা আত্মিক সেবা। মুখের সাথে সাথে মনের দ্বারাও সেবা করা, অর্থাৎ মনমনা ভবস্থিতিতে স্থিত হওয়া। তো এটাই হলো আত্মিক সেবাদারী হওয়ার বিধি। স্লোগান: আকৃতিকে না দেখে নিরাকার বাবাকে দেখলে আকর্ষণ মূর্তি হয়ে যাবে। তো এটাই হলো এই সময় সঙ্গম যুগে আমাদের আত্মার একমাত্র কর্তব্য, নিরাকার বাবাকে দেখা, নিরাকার বাবাকে অনুভব করা। তখন দেখবে তোমার চেহারার মধ্যে সকলে বাবাকে দেখতে পাবে। আজকের অব্যক্ত ইশারা: সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। তার অর্থ হলো বাপদাদার বাচ্চাদের প্রতি এতটাই ভালোবাসা আছে যে বাবা মনে করেন প্রত্যেক বাচ্চা আমার থেকেও এগিয়ে যাবে। লৌকিক দুনিয়াতেও যার প্রতি অধিক ভালোবাসা থাকে তাকে নিজের থেকে এগিয়ে দেয়। এটাই হলো ভালোবাসার লক্ষণ। তো বাপদাদা বলেছেন যে আমার বাচ্চাদের মধ্যে এখন আর কোনো কমতি নেই, সবাই সম্পন্ন আর সমান হয়ে গেছে। এই পরমাত্মা প্রেম সহযোগী বানিয়ে দেয়। আজকের সমান হলো আমি আত্মিক সেবাধারী আত্মা, আত্মাকে সেবা করা, এটাই আমার লক্ষ্য, এটাই আমার টার্গেট। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।